আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আপনাদেরকে আমার পক্ষ থেকে কয়েকটা নসিহত করার ইচ্ছা পোষণ করেছি। এখানে রাত এমনিই অনেক গভীর হয়ে গেছে, আর সচরাচর আমি 12টার পরে কথা বলি না। এই জন্য নির্দিষ্ট টপিক দেওয়াও খুব জটিল এবং কঠিন ব্যাপার, কেন তা শেষ করা যাবে না। এই জন্য কিছু নসিহত করার ইচ্ছা পোষণ করেছি। 1 নাম্বার নসিহত আপনাদের প্রতি, ভালো করে বুঝবেন, অমনোযোগিতার সাথে যেন না শোনেন। আমার আলোচনা সব আপনাদের জানা, কেন হুজুরদের আলোচনা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, তাও কেন আপনারা বসেছেন? আমি আলোচনা করলে আবার আপনাদের মনে পড়ে যাবে, তাই না? জানেন, কিন্তু আবার কি হয়ে যাবে? মনে পড়ে যাবে। এই জন্য আপনাদের প্রতি প্রথম ওসিয়াত, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। পারবেন না? বলেন তো কি করবেন? একমাত্র আল্লাহর ইবাদত করবেন, পুরুষ এবং নারী, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহ আমাদের বানিয়েছেন কেন? বলেন, আল্লাহ বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। ঠিক হয় নাই, আপনারা কষ্ট পায়েন না। উত্তর কিছু হয়েছে, কিছু হয় নাই, পরিপূর্ণ উত্তর হয় নাই। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমারও ইবাদত করার জন্য, মানে আর কোনো কারণে নয়। তাহলে ওই একমাত্র কথাটা বাদ গেছে। বলেন তো আল্লাহ আমাদের বানিয়েছেন কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। তার মানে 10 তলা বাড়ি বানানোর জন্য পাঠাইনি, 20 তলা বাড়ি বানানোর জন্য পাঠাইনি, জমি জায়গা অনেক করার জন্য পাঠাইনি। এগুলো করতে পারেন, সমস্যা নেই, তবে এগুলো মূল কারণ নয়। আল্লাহ এজন্য দুনিয়ায় পাঠাইনি, পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। তার মানে আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। এজন্য বললাম একমাত্র তারই ইবাদত করবেন। তাওহীদ একটা সহজ বিষয়। মানুষ মনে করে তাওহীদ অনেক কঠিন, তাওহীদের ভিতরে ঢোকা, ডিপ বিষয়গুলো জানা একটু কঠিন, কিন্তু তাওহীদ বোঝাটা সহজ। আপনি সহজ করে বুঝান, কেন? যেভাবে আল্লাহ বুঝিয়েছেন সহজ করে ওইভাবে বুঝান। 12 নীতি, 13 নীতি, 18 নীতি, ও নীতি মনে রাখবে? নীতি মনে রাখাই তো আর জীবন শেষ, ও তাওহীদ আর কি করে বুঝবে? এজন্য আল্লাহর নীতিতে বুঝান, যেভাবে আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারও ইবাদত করি, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাহলে তাওহীদ কি? একমাত্র, এটাই তাওহীদ। বলেন তো কি তাওহীদ? একমাত্র। তাহলে লাগায়া দেন, একমাত্র আল্লাহর জন্য সালাত, আর কারো আল্লাহর জন্যই যাকাত, আর কারো জন্য নয়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সিয়াম, আর কারো জন্য নয়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হজ, আর কারো জন্য নয়। কেন? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যেই ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ওটা সালাত নয়, ওটার নাম শিরক। তার মানে আপনাকে যদি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেন, নামাজ পড়েন, আল্লাহর নবী বললেন ওটা নামাজ নয়, ওটা সালাত নয়, ওটার নাম শিরক। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্য, আব্দুল্লাহ আমার সিয়াম দেখুক, আব্দুর রহমান আমার সিয়াম দেখুক, অমুকে আমার সিয়াম দেখুক, দেখাবার জন্য, তাহলে ওটা সিয়াম নয়, ওটা শিরক।
ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি দান করলো, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য, নিয়ত তার যে মানুষ আমার দানটা দেখুক, দেখিয়ে দান করা জায়েজ। কিভাবে? যে আমি এই দানটা করলাম, দেখালাম যেন মানুষ উৎসাহিত পায়, এই জন্য জায়েজ। এছাড়া আমাকে যেন বড় মনে করে, আমাকে যেন দানবীর মনে করে, এই উদ্দেশ্যে লৌকিকতা, লোক দেখানোর নিয়তে সাদাকা করলে ওটা সাদাকা নয়, ওটার নাম শিরক। তার মানে একমাত্র সমস্ত ইবাদত কার জন্যে? আল্লাহ বলছেন, কুল, আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। বলেন তো কার জন্য? সব কার জন্য? এটাই তাওহীদ, একমাত্র আল্লাহর জন্য, এটাই তাওহীদ। বুঝতে পেরেছেন? তাহলে একমাত্র কার ইবাদত করব? আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। পৃথিবীর যতগুলো পাপ আছে সবচেয়ে মারাত্মক পাপের একটা ডেঞ্জারাস পাপ হচ্ছে শিরকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা শিরকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। দুইটা পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। একটা হচ্ছে শিরকের পাপ, আর একটা হচ্ছে সালাত ত্যাগকারীর পাপ। অর্থাৎ কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, তওবা না করে, বিচারের মাঠে আল্লাহ তাকে মাফ করবে না। কেউ যদি সালাত ত্যাগ করে, তওবা করে, সালাত আদায় করে মারা গেলে ভালো, কিন্তু সালাত আদায় না করে যদি মৃত্যুবরণ করে সালাত ত্যাগকারী অবস্থায়, তাহলে আল্লাহ তাকে মাফ করবে না। এছাড়া অন্যান্য পাপ আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দিবেন। সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বললেন। তার মানে শিরকের পাপ ক্ষমা হবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নাই। তার মানে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নবীদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো মালাক ফেরেশতাদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নেককার বান্দাদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি কাউকে পাবে না। কে? যে আল্লাহর সাথে শিরক করে, তার ঠিকানাটাই হলো জাহান্নাম, আর জান্নাত তার উপরে হারাম। তাহলে শিরক জটিল পাপ না? কঠিন পাপ না? এমনকি নবীদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ভয় দেখাচ্ছেন। সূরা আনআম 88 নম্বর আয়াত, এই আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি আল্লাহর সাথে শিরক করে, শিরক করত, তাহলে আমি তাদের যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিতাম। তার মানে নবীরাও শিরক করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি মানুষ। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এরপরে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব,
আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিরিক করতে পারে না, অনুমতি নেই। নবীরাই যদি শিরিক করে, তাদের আমল যদি না টেকে, আপনি সাধারণ মানুষ যদি শিরিক করেন, আপনার আমল টিকবে? কখনোই নয়, কোশ্চিন কালেও নয়। কত শিরিক আছে, তাই না? আপনার আহলুল হাদিস মানুষ, হয়তোবা আপনাদের এলাকায় নাই, তাও আহলে হাদিসদের মধ্যে কিছু কিছু শিরিক দেখা যায়। কি নাই? হয়তো মাজার পূজা করে না, কবর পূজা করে না, কিন্তু দেখা যায় আরো অনেক শিরিক আছে। আনুগত্যের শিরিক, ভালোবাসার শিরক, ভয়ের শিরক। মানে আনুগত্য করতে হয় সবচেয়ে বেশি আল্লাহর, কিন্তু সে আনুগত্য করে আল্লাহর পরিবর্তে সৃষ্টির অন্য কারো। সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহকে, কিন্তু আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায়। সবচেয়ে বেশি ভয় পেতে হয় আল্লাহকে, কিন্তু আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় পায়। আরো কত শিরক আছে। ওই যে এক লোককে আমি দেখলাম যে একটা আপনার চুরির মতো বানিয়েছে, উনি শিখেছে, উনি বলেছে তাবিজ নেওয়ার শিরিক। তখন আমি বললাম আপনার হাতে কি? উনি বলতেছেন যে আমার হাতে হলো গাছ। কেন নিয়েছেন? এই গাছটা আমি নিয়েছি, হাত মচকে গেছে, পা মচকে গেছে, এটা ভালো হবে। ভালোও হয়, এই জন্য নিয়েছে। অথচ এটা কি? শিরক। তাবিজ ঝোলানো যেমন শিরক, গাছ বেঁধে লাগানো ওটাও শিরক। যদি আপনার প্রয়োজন হয় বেটে রস লাগান, এতে কোনো অসুবিধা নেই। যদি প্রয়োজন হয় তাহলে বেটে খান অথবা গাছ খেয়ে ফেলেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু লটকালেন আর ঝোলালেন মানেই শিরিক করলেন। আমি রুকিয়া কোর্স যখন করলাম শিক্ষকের কাছে, রুকিয়া কোর্স তো বোঝেন তাই না? ওই জিন ভূতের উপর একটা স্পেশালিস্ট কোর্স আর কি। তো আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, উস্তাদ আমাদের তো শেখালেন যে তাবিজ কবজ যাবে না, এটা যাবে না, ওটা যাবে না। তখন আমি প্রশ্ন করলাম, উস্তাদ আপনি যে বললেন তাবিজ নেওয়া যাবে না, আমরাও তো জানি শিরিক, কিন্তু ওরা তাবিজ দেয় ভালো হয় যে। তখন আমার উস্তাদ বললেন, শোনো, ওকে জিনে যখন আক্রমণ করে, যখন জিন ওকে ধরে, ওই তাবিজটা লেখে যখন ওর গলায় লটকায়া দেয়, তখন জিন ভাবে সর্বনাশ, তুই শিরিক করেছিস, আল্লাহর গজব কখন যেন তোর উপরে নাজিল হয়, আমি আগে যাই। ওই ভয়েই জিন থাকে না। জিন ওই তাবিজের জন্য যায় নাই, ওই শিরিক করেছে, শিরিকের ভয়ে জিন চলে গেছে। ওই বাচ্চা যে কাঁদছিল, বাচ্চাকে একটা লাকড়ি পরে দেওয়া হলো, এই জন্য বাচ্চার কান্নাটা থেমে গেল। বাচ্চার কান্না থেমে গেল লাকড়ি পরে দেওয়ার কারণে। শিক্ষক বললেন, প্রফেশনাল মানুষ তো, যে হাদিসের মধ্যে এসেছে যে শয়তান আর জিন বাচ্চাদেরকে নিয়ে খেলা করে। তো বাচ্চাদেরকে নিয়ে যখন খেলে বাচ্চা জিন, তো বাচ্চা ওইটাকে দেখে ভয় পায়, এই জন্য কান্না শুরু করে দেয়। হয়তোবা ওই জিন এসে চোখের ভিতরে এরকম করে খুঁচাতে থাকে, এই জন্য কষ্ট লাগে, চোখ দিয়ে পানি পড়া শুরু করে। যখন ওই লাকড়িটা দেয় তখন জিনও পলায়, ফেরেশতাও পলায়। কেন? গজব নাজিল হবে কখন যেন। বুঝেছেন কেন যায়, কেন সরে? গজব নাজিল হবে, শিরিকের ভয়ে যায়। আর মানুষ মনে করে আহ সারলই তো। কথা বুঝতে পারেননি? রাগ করলেন আপনারা? কত শিরক আছে, মাজার কেন্দ্রিক শিরক। মাজারে যাচ্ছে কত আকীদার লোক, টাকা দিচ্ছে। আমার ওয়াজ শুধু আপনারা শুনছেন না, এই যে দেখেন না ক্যামেরাগুলো আছে, এর মাধ্যমে তাম বিশ্বের আনাচে কানাচে বাংলাভাষী মানুষদের কাছে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। কত মানুষ আছে যে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে নীরবতা পালন করে, মাজারের সন্তান চায়, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে টাকা দেয়। একটা মুমিন মানুষ তার যত নেকি ইনকাম করেছিল, মাজারে 1 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা মুশরিকে পরিণত হয়েছে। ওর আর কোনো নেকি নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বারবার আয়াতে বললেন শিরিক করো না।
তার আমল টিকবে না কেন? আল্লাহ নিজে বলেছেন, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি তাদের আমলগুলো দেখব, দেখার পরে দেখব তাদের আমলের মধ্যে শিরক আছে। আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, আরো যত ইবাদত আছে সবগুলো দেখব। দেখার পরে দেখব শিরিক আছে। এ কারণে আমি তাদের এই শিরিক থাকার কারণে যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিব, ধুলির মতো উড়িয়ে দিব, ধুলির মতো উড়িয়ে দিব। একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় টিনের ঘরের বাড়ি আছে না? যখন সূর্য তেজ বাড়তে থাকে সকালবেলা, তখন ওই টিনের ছিদ্র দিয়ে একটা আলো আসে, ওই আলো এসে জমিনে পড়ে, আর ওই আলোর ভিতরে ছোট্ট বালুকণার মতো কি যেন ওরে, খালি চোখে দেখা যায় না, ওই আলোতেই খালি দেখা যায়, তাই না? আল্লাহ ধুলির মতো উড়িয়ে দিবেন তার আমলগুলো, কে যে শিরিক করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তুমি নিহত হবে, তবু আল্লাহর সাথে শিরিক করবে না। এ কথা আল্লাহর নবী বললেন। অত্র বক্তব্য দ্বারা আমি আপনাকে বুঝাতে চাইলাম, কোনোভাবে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক। ওই যে কপালে টিপ দেওয়া বাচ্চাদের শিরক, ওই যে মাথায় হাত দিয়ে কসম খাওয়া, চোখে হাত দিয়ে কসম খাওয়া, বাপের কসম, দাদার কসম, মসজিদের কসম, মাটির কসম, শিরক, আরো কত শিরিক রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন, আমিন। তাহলে বলছিলাম, একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরীক করবেন না। 2 নম্বর ওসিয়াত, যুবক ভাইয়েরা আছে, এদের জন্য একটা স্পেশাল, এবং মুরব্বীরাও এই পাপটা করে, সেটা হলো নিশাদার দ্রব্য পান করবেন না। বুঝেন নাই? নেশাদার দ্রব্য মানে কি? বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, যা কিছু আছে এগুলো খাওয়া যাবে না। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর নবী বললেন, তোমরা নিশাদার দ্রব্য পান করবা না। কেন? নিশাদার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত অশ্লীলতার মাথা। তার মানে যত পাপ আছে সমস্ত পাপের মাথা হলো নিশাদার দ্রব্য। কেন? এটা বিবেক হারিয়ে দেয়, এটা জ্ঞান হারিয়ে দেয়, মানুষকে পাগলে পরিণত করে, মানুষের বিবেক থাকে না। এই জন্য যারা মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, তাদের বিবেক ঠিক থাকে না, মেজাজ থাকে উগ্র। আর ওই উগ্র মেজাজের কারণে মানুষকে ধরে রক্ত বের করে, উগ্র মেজাজের কারণে সমাজের ক্ষতি করে, উগ্র মেজাজের কারণে মা বোনদের ধরে ধর্ষণ করে। ওরাই করে, ওদের মাধ্যমেই হয়। ওরা তো আর প্রথমে বড় কিছু খায় না, ছোট জিনিস থেকেই তো উপরের দিকে যায়, তাই না? প্রথমেও বিড়ি 2-1 টান খায়, এরপরে আস্তে আস্তে টানটাকে বাড়ায়, এরপরে বাড়াতে বাড়াতে এক সময় গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মদ খায়, আরো কত কিছু খায়। এই জন্য এগুলো খাওয়া যাবে না। সবাই তো জানে মদ খাওয়া যাবে না, এটা খারাপ, এটা ভালো নয়, কিন্তু জর্দা, গুল, এইটাকে মানুষ অতটুকু গুরুত্ব দেয় না। তার মানে আমি আপনাকে বলছি, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো খাওয়া যাবে না, এটাও হারাম। আচ্ছা, আপনারা কেউ তামাক খেত দেখেছেন? আমি ছাত্র মানুষ, আমার মাদ্রাসায় পড়তে অনেক টাকা খরচ হতো। তো আমার আব্বা গরিব মানুষ, কৃষক মানুষ, মানুষের জমিতে কাজ করে খায়, তো টাকা দিবে এই ক্ষমতা তার নেই। তো এই জন্য আমি আমার আব্বার সাথে ছুটিতে আসলে কাজ করতে যেতাম। আব্বা আমাকে নিত না, আমি জোর করেই বলতাম আব্বা আমাকে নিয়ে চলেন। তো একদিন যেতে যেতে আমি মানিকগঞ্জের গোলাইডাঙ্গা নামক এলাকায় গেলাম।
ওই এলাকায় বাপ বেটার কাজ পড়লো তামাক খেতে। বলেন তো কি খেতে? তামাক খেতে। তো তামাক খেতে আমি 10 দিন কাজ করলাম। 10 দিন কাজ করার পরে শেষের দিন আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম অনেকগুলো প্রশ্ন। আব্বা, কি এই তামাক খেতে এদুরের গর্ত নেই কেন? আব্বা, কি এই তামাক খেতে শিয়ালের বাসা নেই কেন? আব্বা, কি এই তামাক পাতায় পোকা নেই কেন? মানে তামাক পাতায় কি নাই? পোকা নাই। আব্বা, কি তামাক খেতে বেড়া নাই কেন? বেড়া বাউন্ডারি বোঝেন না? ওই যে সরিষা খেতে বেড়া বাউন্ডারি, সব খেতে প্রোটেকশন আছে যেন ছাগল না যায়, এই খেতে নাই কেন? তখন আমার আব্বা জবাব দিলেন, বাবা, এইগুলো এদুর সহ্য করতে পারে না, শিয়াল সহ্য করতে পারে না, পোকা সহ্য করতে পারে না, তাই ওরা খায় না। যেহেতু কোনো প্রাণী খায় না, তাই বেড়ারও প্রয়োজন হয় না। তাহলে বলেন তো ওইগুলো খায় কে? মানুষ। ও দাদু, আপনার কি হবে? আপনি বিড়ি খান ভাই, আপনার কি হবে? আপনি সিগারেট খান, আপনার কি হবে? ও মা, ও দাদি, আপনার কি হবে? আপনি আলো পাতা খান, আপনি গুল খান, আপনি জর্দা খান, আর কত মানুষ আছে ওর বাবা খায়। আছেন একটা জর্দা, ওর বাবা, মানে যে খায় তার বাবা। ওই জর্দার নাম না ওইটা না? তা আমি তো আর খাই না, যে খায় তার ওই জর্দার নামই হলো ওইটা, কি নাম? বাবা, তাই না? ওইটা খায়। তার মানে এই নিশাদার দ্রব্য পান করে, তামাক পান করে, যেটা কোনো প্রাণীতে পান করে না, যেটা কোনো প্রাণীতে খায় না, তার মানে যারা এই নিশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করে খায়, তারা শৃগাল, তারা শুয়োর, তারা নিকৃষ্ট যত প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। আমি কিন্তু আপনাকে শুকুর বলি নাই। কেন? শুকুর বললে ওর মানহানি হবে, ও খায় না। আমি কিন্তু আপনাকে ছাগল বলিনি, কেন? বললে ওর মানহানি হবে, ও খায় না। কি বলেছি? আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। না না না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। কিরকম? এই মনে করেন সিগারেটের একটা প্যাকেট, ওই সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান বিষপান, লেখা আছে না? ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়। ও দেখেও দেখে না, ও কি দেখে না এই লেখাটা? এরপরেও খায়। জর্দার প্যাকেটের গায়ে লেখা আছে এটার কারণে ক্যান্সার হয়, লেখাটা দেখে তারপরেও খায়। তার মানে দেখেও দেখে না, এটা বুঝেও বোঝে না। কত টিভি মিডিয়ায় কত মানুষ বলে ধূমপান মৃত্যুর কারণ, জর্দা মৃত্যুর কারণ, ক্যান্সারের কারণ, শুনেও শোনে না। এজন্যই তো বললাম ওরা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও বোঝে না। ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। না না না, বালহুম আদল, এর চেয়েও খারাপ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জন্তু যেটা, ওটার চেয়ে খারাপ যারা এইগুলো পান করে। আপনারা কি বুঝলেন? খাওয়া যাবে? খাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন, আমিন বলেন। আপনাদের প্রতি আমার তৃতীয় নসিহত, ওই যে বলেছিলাম 2টা পাপের কারণে মানুষকে মাফ করে দেওয়া হয় না। তার একটা পাপ হলো সালাত। যারা সালাত ত্যাগ করে, যারা সালাত আদায় করে না, যারা সালাত পড়ে না, এরা মুসলমান নয়। এরা কি? এরা হলো কাফের, এরা হলো মুশরিক। যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এরা কাফের, এরা মুশরিক। আল্লাহ বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, ওরা তোমাদের দ্বীনি ভাই। যারা নামাজ পড়ে না, ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। তার মানে নামাজ পড়লে দ্বীনি ভাই, নামাজ না পড়লে দ্বীনি ভাই নয়। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয়ই একটা ব্যক্তি
একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ পড়ি, তারা যারা কাফের তারা নামাজ পড়ে না। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইযা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা আল্লাহর বান্দা আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়লো না ও শিরিক করলো। যে সালাত ত্যাগ করলো কি করলো? শিরিক করলো। তার মানে নামাজ না পড়াটাও শিরক। আচ্ছা বলেন তো, সালাত আদায় না করা কার কথা? সালাত আদায় করো না, এটা কার কথা? শয়তানের। তাহলে সালাত আদায় না করলে ইবাদত কার হয়? শয়তানের। তো শয়তানের ইবাদত করবেন, শিরিক হবে না? পরবর্তী প্রজন্ম সাহাবীরা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। পরবর্তী প্রজন্মর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে রাসূলের সাহাবীদেরও ফতোয়া, বাইহাকির 5299 নম্বর হাদিসের মধ্যে এগুলা এসেছে। তার মানে সাহাবীদেরও ফতোয়া, যারা সালাত পড়ে না ওরা মুসলমান না। তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত, কেউ যদি নামাজ ছেড়ে দিত, তাহলে সাহাবীরা তাকে কাফের মনে করত। তিরমিজি 2622 নম্বর হাদিস। অত্র বিবরণ দ্বারা কি বুঝলেন? যারা নামাজ পড়ে না ওরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? আকীদা পরিষ্কার করেন, আকীদা ঠিক করেন। বাংলাদেশের মানুষকে সালাতের ফজিলত শুনিয়ে নামাজি বানানো যাবে না। এই জন্য তাদেরকে সালাত আদায় না করে এটা তাদেরকে জানাতে হবে। তার মানে সালাত আদায় না করলে তারা ইসলামে টিকতে পারে না। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তারা মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? মেয়েকে যদি বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। 2, যারা সালাত আদায় করে না, যেই পুরুষ সালাত আদায় করে না ওই পুরুষের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, তাহলে বিয়ে হবে না। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না, তাহলে বিয়ে হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাহলে বিবাহ টিকবে না, তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় অটো তালাক। 1 তালাক 2 তালাক বলা লাগবে না, খালি স্বামী পড়ে স্ত্রী পড়ে না, তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। এ কথা আল্লাহ বলেছেন সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের মধ্যে। যারা সালাত আদায় করে না তাদের কোনো জানাজা নেই, তাদের জানাজা পড়া বৈধ নয়, তাদের জানাজা পড়া জায়েজ নয়। আর জানাজা তো অনেক দূরের কথা, যারা সালাত আদায় করে না আর ওই অবস্থায় মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কেনা যাবে না। তাদের জন্য কাফনের ওই উত্তম কাপড় তাদের জন্য নয়। বেনামাজি যদি মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না। 1 বার কেন, 100 বার যদি গোসল দেওয়া হয়, 1000 বার যদি গোসল দেওয়া হয়, 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, ও কোনোদিন পবিত্র হতে পারবে না, ও অপবিত্র।
ও হলো বেনামাজি, ও হলো অপবিত্র। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর, সবচেয়ে খারাপ, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নেক্কারজনক খারাপ ব্যক্তি হলো ও যে ব্যক্তি নামাজ পড়ে না। এজন্য আর জানাজা নেই। আপনি কেন তার জানাজা পড়বেন? আমি বেনামাজির জানাজা পড়ি না। আমি যদি আগে জিজ্ঞেস করি এই লোকটা কি নামাজ পড়তো, যদি বলতো আমতা আমতা করতো, আমি কেটে পড়ি, কারণ ও ঠিক মতো জানেই না আমি বিপদে পড়বো। আর যদি বলতো যে নামাজ পড়তো, তাহলে আর কোনো কথা বলতাম না, জানাজায় দাঁড়িয়ে যেতাম, আমাকেই পড়াতে হতো। কিন্তু বেনামাজির জানাজা আমি পড়ি না। বেনামাজির জানাজা পড়ি না দেখে আমার আত্মীয় স্বজন কতজন আমাকে কত নিন্দা করলো, কত অপবাদ দিল, আমার কত আত্মীয় মারা গেল। আমি মাঠে গেলাম, আমি জিজ্ঞেস করলাম একে নামাজ পড়তো, আমি তো দূরে থাকি, আমি তো জানি না, তো বলতো না নামাজ পড়তো না। আমি মাঠের কোনায় দাঁড়িয়ে থাকতাম, আমার আত্মীয় মরে গেছে, তা আমি জানাজায় দাঁড়াচ্ছি না। হুজুরের আত্মীয়রা নিয়ত করে আছে আমাকে দিয়ে জানাজা পড়াবে, কেন? আমি হলাম তার আত্মীয়, আমি তার ভাগিনা, আমি তার ভাতিজা, আমি তার অমুক, আমি তার তমুক, তা আমি জানাজা পড়বো? আমি জানাজা পড়াবো তো দূরের কথা, আমি জানাজাই দাঁড়াই না, মাঠের আর এক কোনায় দাঁড়ায় থাকি। আমাকে ডাকে, আমি যাই না, কেন? আমি বলি ও হলো বেনামাজি, আমি আল্লাহর নিষেধ অমান্য করতে পারি না। আল্লাহ নিষেধ করেছেন বেনামাজির জানাজা পড়তে, আমি কেন বেনামাজির জানাজা পড়ে আল্লাহর ওভারটেক করব? আদম আলাইহিস সালাম আল্লাহর এক হুকুম না মানার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমি যদি না মানে আমার অবস্থা কি হবে? আমি কেন বেনামাজির জানাজা পড়বো? আর আমি বেনামাজির জানাজা তো দূরের কথা, বেনামাজি বেঁচে থাকলে যদি জানতে পারে আমাকে সালামি দেই না। আমি যদি জানি যে হলো বেনামাজি, আমি ওকে সালামি দেই না, আমার সালামের দাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার উপরে শান্তি রহমত নাজিল করুক। না, এই দোয়া কেন করব? উল্টা দোয়া করা উচিত, আল্লাহ তোর উপরে গজব দিক, না হলে হিদায়াত দিক। হয়তো নামাজি হ, না হলে তো গজব দিক। আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিল, আল্লাহকে বলেছিল এই পুরুষ এই নারী, আল্লাহ বলেছিলেন বালা, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রভু, আমরা আপনার ইবাদত করি। এই কথা পুরুষ নারী আল্লাহকে বলেছিল, কিন্তু দুনিয়ায় আসার পরে এই ওয়াদাকে আদম সন্তান ভুলে গেছে। এই জন্য আদম সন্তান ওয়াদা খিলাপ করে, বেশি ভুলে যায়। আল্লাহর সাথেই খিলাপ করেছে আর বান্দার সাথে করবে না, এর মানে হয়? যারা সালাত আদায় করে না, তারা যদি মারা যায়, তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাদের জন্য কবর খনন করা জায়েজ নেই। কুত্তার মতো করে কবর খনন করে তাকে কবর করতে হবে। কেন? ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। বেনামাজি যদি কোনো পশু জবে করে, কোনো ছাগল জবে করে, কোনো বকরি জবে করে, কোনো গরু জবে করে, অথবা হালাল কোনো প্রাণী জবে করে, ওই জবকিত জন্তুর গোস্ত খাওয়া যাবে না। কেন? ও হলো বেনামাজি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন একমাত্র বিদাতেরাই বলতে পারে যে খাওয়া যাবে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা প্রত্যেকেই একমত বেনামাজির জবকিত জন্তুর গোস্ত খাওয়া যাবে না। আমাদের মধ্যে কত সুন্দর সুন্দর করে কতজন কথা বলে, দুধ কে বলেছে খাওয়া যাবে না? কে বলেছে মানে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। ও হুজুর, আপনি কয়টা হাদিসের হাফেজ? আপনাকে মানবো না ইমাম আহমদ বিন হাম্বলকে মানবো? ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন বেনামাজি তার জবকিত জন্তুর গোস্ত খাওয়া যাবে না। উসাইমিন রাহিমাহুল্লাহর বইটা পড়বেন, বাংলা ভাষায় 2 জন অনুবাদ করেছেন, এক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, আর একটা হচ্ছে শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। যে কোনো একটা পড়বেন। একটা ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, আর একটা ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়েছে। বাংলা ভাষায় মোবাইলে ইন্টারনেটে সার্চলেই পাওয়া যায়। কিতাবটা পড়ে নেবেন, বিস্তারিত পাবেন। সময়ের ব্যবধানে আমি এতটুকুই বলে ক্ষান্ত হলাম। এতক্ষণ দ্বারা আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না না পড়লেও হবে? কে কে পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। হাত নামান। ওয়াদা করলেন, খিলাফ করিয়েন না। এটা তো মানুষের চরিত্র, করে কিন্তু করিয়েন না, আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। অতএব সালাত আদায় করবেন যে কোনো মূল্যে। আমি
নিয়ত করেছি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক মানুষের কানে আমি পৌঁছাবই যে বেনামাজি কাফের। যেন একজন লোক যদি হেদায়েত পায়, দুজন লোক যদি আমার এই আলোচনা নেটে শুনে, কতজন আমাকে ফোন দেয়, হুজুর আমি নামাজ পড়তাম না, আপনার আলোচনা নেটে শুনে সালাত ত্যাগকারীর বিধান আমি শুনে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের সাথে কত মানুষ পরিবর্তন হয়ে গেছে। অতএব আপনারাও পরিবর্তন হবেন, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের জন্যই কবুল করুন এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দূরে রাখুন। সময়ের ব্যবধানে আমরা আর বেশি কথা বলতে পারছি না। একটা হাদিস আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মাওজুদাতুন সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন। একজন সালাফ চমৎকার ভাবে বলেছেন, 3টা জিনিস আছে, 3টা জিনিস নাই। তার মাঝখানে গিয়ে শেষে গিয়ে তিনি একটা কথা বললেন যে 3টার একটা হলো ওয়াল হুব, ভালোবাসা আছে। ভালোবাসা নাই? আচ্ছা আপনারা কি বলেন, আল্লাহকে ভালোবাসেন না? রাসূলকে ভালোবাসেন না? ভালোবাসা আছে। ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সততা নাই। তার মানে সে রাসূলকে ভালোবাসে এ কথা বলে কিন্তু তার আনুগত্য করে না। এজন্য রাসূল যা বলবেন মানবেন তো? রাজি আছেন তো? এর আগেও তো অনেক কথা বললাম, এগুলো মানবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিসের জামানত দাও, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব। বলেন তো আমরা কয়টা দিব? আল্লাহর নবী কি দেবেন? জান্নাত। 1, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। তার মানে কথা বলার প্রয়োজন হলেই কি বলবে? সত্য বলবে, মিথ্যা বলিও না। কথা বলারই দরকার নাই। কেন? মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। ভালো কথা বলতে পারলে বলবে, না হলে কি থাকবে? চুপ থাকবে। কেন? এই জিহ্বার পাপের কারণেই তাকে জিহ্বা দিয়ে আল্লাহ হাঁটিয়ে নেবেন আখিরাতের ময়দানে। হেঁটে হেঁটে জিহ্বার মাধ্যমে তাকে সাসরিয়ে হাঁটিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? এই জিহ্বার পাপের কারণে। এই জন্য আপনাকে বললাম, আল্লাহর নবী বললেন যখন কথা বলবে সত্য বলবে। এ আব্দুল্লাহ তুই কোথায় রে? আপনার এটা কি নসিরার পাড়া, তাই না? এর আগে পরে কোনো এলাকা আছে না? কি নাম? গড়গড়িয়া ধরেন, বা কাঁঠালতরা, আরো অনেক কিছু আছে। তুই কোথায় রে? আপনি আছেন হলো কাঁঠালতরায়। বলতেছে নসিরার পাড়া চলে এসেছি। বুঝেন নাই? তো এটা কি মিথ্যা নয়? আপনি বলেন যে কানে যখন মোবাইল নিয়েছেন আপনাকে জিজ্ঞেস করেছে কোথায়, ডানে বামে তাকান। কেন? সাইনবোর্ডে লেখা আছে। সাইনবোর্ড দেখে পড়ে বলেন যে আমি এখন এই জায়গায়। যদি না থাকে তাহলে বলেন কোথায় আছি আমি বলতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না। অথবা যদি রাস্তায় খালি জায়গায় থাকে তাহলে বলেন 2 পাশে খালি জায়গা, কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না কোথায় আছি। তাহলে মিথ্যা হবে না। এক জায়গায় আছেন আর এক জায়গার কথা কোন কেন? মিথ্যা বলেন কেন? যে কোনো মিথ্যা, মজাক করে হোক, হাসির ছলে হোক, কৌতুকের ছলে হোক, কোনো অবস্থায় মিথ্যা বলা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কথা বলবে তখনই সত্য বলবে। ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা দিবে ওয়াদা পালন করবে। ওয়াদা দিলে ওয়াদা কি করতে হয়? পালন করতে হয়। একজন সালাফ এই বাক্যটা বোঝাতে গিয়ে উনি বললেন আদম সন্তান আর ওয়াদা কি পালন করবে? প্রথমটাই খেলাপ করেছে। কোনটা খেলাপ করেছে? প্রথমটাই। তখন উনি বলতেছেন কিভাবে?
আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা বলেছিল বালা, হ্যাঁ, আমরা একমাত্র আপনারই ইবাদত করব, আপনারই দাসত্ব করব। কিন্তু যখন দুনিয়ায় এসেছে তখনও শয়তানের দাসত্ব করে, মানে প্রথমটাই ও খেলাপ করেছে। আদম আলাইহিস সালাম পাপ করেছিলেন, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। এজন্য আপনাকে অনুরোধ করছি, যখন ওয়াদা দিবেন, যে কোনো ওয়াদা, ওই ওয়াদা পালন